নামাজ পড়বা আমার জিকিরের জন্য। কেন পড়বো নামাজ? হযরত মূসা বললেন কেন পড়বো নামাজ? রব বললেন আকিমিস সালাতা লিযিকরি, তোমার হৃদয়ে যে আছি আমি এ কথা বুঝাবার জন্য পড়বা নামাজ। তোমার দিলে যে আছি আমি বড়, এটা ফরজ হিসাবে বলবা আল্লাহু আকবার। এটা বলা আমি তোমার উপরে ফরজ করে দিয়েছি। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহু আকবার বলা ফরজ, প্রতিদিন 11 বার বলা ফরজ। সুবহানাল্লাহ। কতবার? জীবনে আজকে প্রথম শুনছেন? বুঝি আজকে প্রথম শুনছেন? জীবনে কতবার, প্রতিদিন কতবার বলা ফরজ? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। রাসূল বলেন একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও বড়। নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়ে বড়, নামাজের ভিতরে আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে বড়। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি 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 উহুদের চেয়েও বড়। এবার বলুন তো আমার 3 রাকাত নামাজের দাম কত? শুধু আল্লাহু আকবারের নেকিটাই যদি আসমানের উপরে রেখে দিত, আসমান আর জমিন মিশে যেত। কি ভাই, যাদের পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, আর যারা পড়ার সৌভাগ্য হয় নাই ফালা তালুমুনি, আমাকে বচ্চনা করো না। আমি কিন্তু ইন্তজাম করেছি তোকে নামাজ পড়ার। আমি তোর নামাজ পড়ার জন্য মসজিদ বানিয়েছি, আমি তোর নামাজ পড়ার জন্য ইমাম মুয়াজ্জিন ঠিক করে দিয়েছি, আমি তোকে নামাজের দিকে ডাকার জন্য মাইক আমি বানিয়েছি। বলেন মাইক কেন বানিয়েছে? বলেন শুধু নামাজের দিকে ডাকার জন্য। শুধু কি? এবার আমি আরো উদাহরণ দিই আপনাকে। বাংলাদেশে কাপড়ের দোকান, আপনাদের বড়ুরা কাপড়ের দোকান আছে না নাই? বলে কাপড়ের দোকান কেন দিয়েছি? শুধুই নামাজের জন্য। যে না বলে নামাজে ছতর ঢাকা ফরজ, তাহলে কাপড় ছাড়া ছতর ঢাকা যাবে না। তাহলে কাপড় কেনার জন্যই তোকে আমি কাপড়ের দোকান দিয়ে আরেকজনকে দিয়েছি কাপড়ের দোকান লাগা। এবার কাপড়ের দোকানদার কাপড় আনতো কিভাবে? যদি রিক্সা আর অটো আর বেবি ট্যাক্সি আর ট্রাক না হইতো, আরেকজন বলে দিয়েছে তুই ট্রাক চালা। সুবহানাল্লাহ বলে। এবার গোডাউন যদি না হইতো সে কিন্তু কোত্থেকে? আরেকজন বলছে তুই গোডাউন লাগা। এবার ফ্যাক্টরি যদি না হইতো, গোডাউন হইতো কোত্থেকে? আরেকজনকে বলে দিয়েছি তুই ফ্যাক্টরি লাগা। এবার ফ্যাক্টরি হইতো কই? যদি জাপান থেকে মেশিন না আনতো, জাপানকে বলে দিয়েছি তুই ফ্যাক্টরি বানা। আরে সুবহানাল্লাহ বলেন, তুই মেশিন বানা। এবার লোহা যদি না হইতো তো আমি ফ্যাক্টরি বানাইতো কি দিয়া? এবার আমি জমিনের ভিতরে লোহাকে আসমান থেকে রেখে দিয়েছি। লোহা পরাপ্রাকৃতিক, এটা মাটির সৃষ্টি নয়। এজন্য লোহাকে বিজ্ঞান বলে পরাপ্রাকৃতিক। এজন্য আল্লাহ তাআলা বলেন লোহা আমি বানিয়েছি না, না ওয়া আনজালনাল হাদিদ, লোহা আমি উপর থেকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ফি বাসকুন শাদীদ। এজন্য বিজ্ঞান হয়রান, লোহা কোত্থেকে আসে? বিজ্ঞান হয়রান, বুঝেন না কথা? এজন্য বিজ্ঞানরা একটা থিওরি দিছে লোহা পরাপ্রাকৃতিক বস্তু, এটা প্রকৃতির বস্তু নয়। আর কোরআন বলে ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহাকে বানিয়ে আসমান থেকে বানায়া জমিনের ভিতরে রেখে দিয়েছি। তাহলে লোহা কেন? বলে আমার ছতর ঢাকার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ধরেন গরুর কোনো ইবাদত নাই, এজন্য গরুর কাপড়ের দোকান নাই। ছাগলের ইবাদত নাই, এজন্য ছাগলের কাপড়ের দোকান নাই। কি ভাই? আমাদের নামাজ ফরজ, এজন্য শরীর পাক রাখা ফরজ, এজন্য আমাদেরকে জুতা পরতে হয়। এজন্য জুতার জন্য হাজারো ফ্যাক্টরি, হাজারো এলসি, হাজারো কারখানা, হাজারো মানুষ আছে না নাই? গরুর জুতার লাগা কয়জন আছে? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে রব শুধুই ইবাদতের জন্য কায়নাত বানিয়েছেন,
সূর্যকে এভাবে উঠান কেন, ডুবান কেন? উঠায় তো রাইখা দিতে পারতেন। যদি উঠায় রাইখা দিতেন তাহলে 5 টাইম হইতো না। সুবহানাল্লাহ। চন্দ্রকে তো এভাবে রেখে দিতে পারতেন। চন্দ্রকে যদি এভাবে রেখে দিতেন তাহলে রমজান আর শাওয়াল আর জিলকাদা জিলহজ্জা হইতো না। আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে সূর্য উঠান ডুবান কেন? নামাজের জন্য। চন্দ্র উঠান ডুবান কেন? ফি মাওয়াকিতুল লিন্নাস। কি হয়? তাহলে বলুন তো দেখি, ফালা তালুমুনি, যার নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, তুমি আমাকে বচ্ছনা দিবা না। আমি তোমার নামাজের জন্য হাজারো ইন্তজাম করেছি। সুবহানাল্লাহ। নামাজকে বলে সমস্ত ইবাদাতের ফুলের বাগান। নামাজকে কি বলে বলেন? সমস্ত ইবাদাতের কি? ফুলের বাগান। আরো মজার বিষয় হলো, মানুষের বানানো বাগান গোছানো থাকে, গোছানো, খুব গোছানো। রব্বে করিমের বানানো বাগান খুব গোছানো থাকে না। যেমন সুন্দরবন গোছানো নয়, বুঝেন না? আর আমাদের পুকুর পাড়ের নারিকেল বাগান গোছানো। প্রশ্ন, মালিকেরটা গোছালো কেন? মানুষের বানানোটা গোছালো কেন? উত্তর, মালিক গোছানোর মুহতাজ না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমি শুনছি আল্লামা তকি উসমানের জবান থেকে। এজন্য পুরো কোরআনে কারীমে কোনো তরতিব নাই। বাবুল ঈমান, কিতাবুল ঈমান, কিতাবুস সালাহ, কিতাবুস সাওম, কিতাবুস যাকাত, কিতাবুল হজ গোছানো আছে? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, পুরো কোরআনে কারীম গোছানো নাই কেন? তো তিনি বলেন, এক বাবা ছেলেকে কথা বলতে গুছিয়ে বলতে হয় না। সুবহানাল্লাহ। বাবা যখন ছেলের সাথে কথা বলে অনেক আর্ট করে কথা বলে না? অনেক সাজিয়ে গুছিয়ে কথা বলে না? কোন বাক্যের পর কোন বাক্য হবে চিন্তা ভাবনা করে কথা বলে না? কেন? বলে এটা বাবা, এটাকে ছেলের সাথে কথা বলতে গুছিয়ে বলতে হয় না। ইনি আল্লাহ, তার বান্দাদেরকে কথা বলতে গুছিয়ে বলতে হয় না। কোরআনের আগোছালো সমস্ত বক্তব্যই প্রমাণ কোরআন মানুষ রচিত না। সুবহানাল্লাহ। যদি মানব রচিত হইতো এভাবে কখনোই আগোছালো হইতো না। কোরআনের আগোছালোটাই পৃথিবীর সবচেয়ে বেশি গোছালো। সুবহানাল্লাহ। এটার আগোছালোটাই কি? এই ফিরাউন, তো এই মুহাম্মদ রাসূল, এই মূসা, এই ইব্রাহিম, এই জান্নাত, এই জাহান্নাম, একই পৃষ্ঠায় হাজারো আলোচনা। বাস্তব না বাস্তব? যেমন রব্বে কারীমের বানানো একই বাগানে হাজারো গাছ। কুদরতি বাগান কেমন বলে না, হাজারো গাছ। আর মানুষের বাগান বানানো কেমন? মূলা তো মূলাই মূলা, আলু তো আলুই আলু, পেঁয়াজ তো পেঁয়াজই পেঁয়াজ। লেকিন সুন্দরবন, লালমাই পাহাড়, এখন লালমাই পাহাড়টা সুন্দর না, আমাদের হাতে বানানোটা সুন্দর, অথচ ওটা আগোছালো। সুবহানাল্লাহ। বলে ওটার আগোছালোটাই আমাদের গোছালো থেকে কোটি গুণে বেশি সুন্দর। আমাদের গোছালোটা দেখলে বোঝা যায় এটা মানুষ বানিয়েছে, আর ওটা দেখলেই বোঝা যায় না এটা আল্লাহ তাআলা বানিয়েছে। আমাদের বই দেখলেই বোঝা যায় এটা মানুষ লিখেছে, রব্বে কারীমটা খুললেই বোঝা যায় এটা না রব লিখেছে। কি লিখেছেন কইলা? মাগরিবের নামাজ, এই 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 সানা, এই বিসমিল্লাহ, এই তাহাফুজ, এই ফাতিহা, এই সূরা, এই রুকু, যেতে না যেতে উঠো, আরে উঠতে না উঠতে আবার নামো। এজন্য নামাজ জামিউল ইবাদাত। সারা পৃথিবীর যত মাখলুক যত ইবাদত করে, সারা দুনিয়ার যত মাখলুককে রব যত ইবাদত শিখিয়েছেন, 2 রাকাত নামাজে বনি আদমকে মুমিনিনকে আল্লাহ তাআলা
তার সবটা একসাথে দিয়েছেন। সুবহান। এজন্য একটা সেজদার দাম লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একজন ওস্তাদ ওই গেটে যান, যারাই আসবে তাদেরকে দুপাশে পাঠায় দেন। ওস্তাদরা একজন গেটে গিয়ে, বুঝেন নাই কি বলছি, বলে গেছি। একটা সেজদা বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, যেমন ধরেন এই টেবিলটা 4টা খুঁটি আছে, এটা লোড নিতে পারবে 3 মণ। এটার মধ্যে যদি 20 মণ লোড দিয়ে দেন, থাকবে না, পড়ে যাবে। একটা সেজদার নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। কেন? এটা যে 7 আসমান 7 জমিনে যা আছে তার চেয়ে ভারী, এজন্য। আরে এক সেজদা তো দূর কি বাত। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়া আল্লাহু মারখাদা তিনি বলেন, একবার সুবহানাল্লাহ এই শব্দের নেকি যদি আসমানের উপরে রেখে দিত, আসমান ভেঙে যেত। এজন্য রব্বে করিম আমাকে আমার ইবাদতের পুরস্কার দেওয়ার জন্য আরেকটা দুনিয়া, আরেকটা পৃথিবী বানিয়েছেন, আর যেটার নাম দিয়েছেন জান্নাত। জান্নাত কিন্তু আমার পুরস্কার নয়, জান্নাত হলো আমার ইবাদতের পুরস্কার নেওয়ার জায়গা। কি বলছি বলেন? আমার ইবাদতের পুরস্কার নেওয়ার কি, বলুন তো দেখি, জান্নাত কি? ইবাদতের পুরস্কার নেওয়ার কি? এই স্টেজটা কি ওয়াজ না ওয়াজের জায়গা? এই যে বুঝছে তো, এটা কি ওয়াজ না ওয়াজের জায়গা? জান্নাত কি পুরস্কার না পুরস্কারের জায়গা? জান্নাত হলো পুরস্কার নেওয়ার জায়গা। আর জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত হলো ওই পুরস্কার নেওয়ার পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলার দিদার হলো আসল পুরস্কার, আর বাকি সব হইল দুলার সাজানি। সুবহানাল্লাহ বলেন। বাকি সব কি? মেয়ের চুড়ি কি মেয়ে না সাজানি? দুলাইন কনে কনে, কনের চেইন কি কনে না সাজানি? দুলার জন্য শ্বশুর বাড়ির সোফা সেট, এটা কি কনে না সাজানি? ওখানে যে এত দামি সোফা সেট, এত দামি মার্বেল, এত দামি কার্পেট, মূল উদ্দেশ্য কি? দুলহা কনে মূল উদ্দেশ্য, বর কনে মূল উদ্দেশ্য। জান্নাতে আমি আর রব উদ্দেশ্য। রব আমাকে উদ্দেশ্য, আমি রবকে উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আর ফাঁকে দুনিয়াতে দিয়েছেন ইবাদত, আর আখিরাতে দিয়েছেন জান্নাত। মূল রব চায় আমাকে, আমি চাই রবকে। সুবহানাল্লাহ বলেন। মূল রব কাকে চায় বলেন? রব চায় আমাকে, আর আমি চাইবো রবকে। এখন আমি রবকে চাইবো কিভাবে? এটা কিভাবে সম্ভব? এই জন্যই রব দিয়েছেন ইবাদত। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে গেলেন, তো দূর থেকে যখন আওয়াজ শুনলেন, ইয়া মূসা, হে মূসা। মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ে আল্লাহ তাআলা নূর দেখেছেন, ওই পাহাড় আমার 2 চোখে দেখার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এই আয়াতে কারিমা ওই পাহাড়ের এই মাথা থেকে ওই মাথা লেখা আছে। পুরো পাহাড়টা এতটুকু এতটুকু পাথরে পরিণত হয়ে গেছে।
পুরো পাহাড়টা ছোট পাথরের নুড়ি দিয়ে ভরা। ওই পাথরের মধ্যে লিখা আছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। হযরত মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন তো আওয়াজ শুনলেন, ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা ঘাবড়ে গেলেন, কি হয়ে গেল? নির্জন ভূমিতে কে আমাকে ডাকলো? আইলাম আলো দেখা, আইলাম কি দেখা? আলো দেখা। যদি বড়ুরা হইতো তো কইতাম আলগা পাইছে, আলগা পাইছে, কইতো না, কইতো না। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? তো আল্লাহ তাআলা নিজে থেকে জবাব দিলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে মূসা আসলাম ছিলেন ওই ঘরে ঢুকার সৌভাগ্য আমার হয়েছে। মনে হয় আর কি ফাঁকে অবিকৃত অবস্থা ওই ঘর এখনো আছে। বিশাল পাহাড়ের নিচে খোদাই করা, কেটে 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 ওই ঘর বানিয়েছে। আমাদের এতটুকু প্যান্ডেল হবে পুরো ঘরটা, সম্পূর্ণ পাহাড়ের নিচে, কোনো ফিলার নাই, উপরে শুধু পাহাড় আর ভিতরে এই ঘর। হযরত মূসা আলাইহিস সালাম সাহস করে জিজ্ঞেস করলেন, মান আনতা, কে আপনি? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। হযরত মূসা আবার জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় দেন। পরিচয় যেমন আমার নাম মুশতাকুন নবী, পরিচয় আমি শুধু নূপুর মাদ্রাসার ওস্তাদ। তো হযরত মূসা জিজ্ঞেস করলেন, আপনার পরিচয় দেন। আল্লাহ তাআলা বললেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নেই, এটাই আমার পরিচয়। হযরত মূসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন, মূসা তো মূসা, কালিম তো কালিম, রব তো রব। এবার সাহস করে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যদি নাম হন আল্লাহ, আপনি যদি হন একমাত্র মাবুদ, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ফা'বুদনি, তুমি আমারই ইবাদত করো। মূসা তো মূসা, মূসা তো মূসা। হযরত মূসা জিজ্ঞেস করলেন, কাইফা আবুদুক, কেমনি করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। হযরত মূসা তো মূসা, শুধু কথা বাড়ায়, আরেকবার এরকম লম্বা কথা বলছে। এটা কি, এটা কি? কইলেই পারতো এটা আমার লাঠি, এটা আমার লাঠি, এটা দিয়ে ছাগল তাড়াই, এটা দিয়ে ছাগল লেগে পাতা পাড়ি, এটার মধ্যে আমার আরো অনেক জরুরত আছে। জিজ্ঞেসছিল এত কথা, লেকিন যেহেতু সুযোগ পাইছি রব জিজ্ঞেস করছে। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, নামাজ পড়বো কেন? চিন্তা কর। আল্লাহ তাআলা বলেন, লিযিকরি, নামাজ পড়বা আমার জিকিরের জন্য। কেন পড়বো নামাজ? হযরত মূসা বললেন, কেন পড়বো নামাজ? রব বললেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমার হৃদয়ে যে আছি আমি এ কথা বুঝাবার জন্য পড়বা নামাজ। তোমার দিলে যে আছি আমি বড়, এটা ফরজ হিসাবে বলবা আল্লাহু আকবার, এটা বলা আমি তোমার উপরে ফরজ করে দিয়েছি। ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহু আকবার বলা ফরজ, প্রতিদিন 11 বার বলা ফরজ। সুবহানাল্লাহ, কতবার? জীবনে আজকে প্রথম শুনছেন, বুঝি আজকে প্রথম শুনছেন। জীবনে কতবার, প্রতিদিন কতবার বলা ফরজ? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন। রাসূল বলেন, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও বড়। নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদের চেয়ে বড়,
নামাজের ভিতরে আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়ে বড়, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি 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 উহুদের চেয়েও বড়। এবার বলুন তো আমার 3 রাকাত নামাজের দাম কত? শুধু আল্লাহু আকবরের নেকিটাই যদি আসমানের উপরে রেখে দিত, আসমান আর জমিন মিশে যেত। কি ভাই, যাদের পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, আর যারা পড়ার সৌভাগ্য হয় নাই ফালা তালুমুনি, আমাকে ভৎসনা করো না। আমি কিন্তু ইন্তজাম করেছি তোকে নামাজ পড়ার, আমি তোর নামাজ পড়ার জন্য মসজিদ বানিয়েছি, আমি তোর নামাজ পড়ার জন্য ইমাম মুয়াজ্জিন ঠিক করে দিয়েছি, আমি তোকে নামাজের দিকে ডাকার জন্য মাইক আমি বানিয়েছি। বলেন মাইক কেন বানিয়েছে বলেন? শুধু নামাজের দিকে ডাকার জন্য। শুধু কি? এবার আমি আরো উদাহরণ দেই আপনাকে। বাংলাদেশে কাপড়ের দোকান, আপনাদের বড়ুরা কাপড়ের দোকান আছে না নাই? বলে কাপড়ের দোকান কেন দিয়েছি? শুধুই নামাজের জন্য। যে না বলে নামাজে ছতর ঢাকা ফরজ, তাহলে কাপড় ছাড়া ছতর ঢাকা যাবে না, তাহলে কাপড় কেনার জন্যই তোকে আমি কাপড়ের দোকান দিয়ে আরেকজনকে দিয়েছি কাপড়ের দোকান লাগা। এবার কাপড়ের দোকানদার কাপড় আনতো কিভাবে? যদি রিক্সা আর অটো আর বেবি ট্যাক্সি আর ট্রাক না হইতো। আরেকজন বলে দিয়েছে তুই ট্রাক চালা, সুবহানাল্লাহ বলে। এবার গোডাউন যদি না হইতো সে কিন্তু থেকে আরেকজন বলছে তুই গোডাউন লাগা। এবার ফ্যাক্টরি যদি না হইতো, গোডাউন হইতো থেকে আরেকজনকে বলে দিয়েছি তুই ফ্যাক্টরি লাগা। এবার ফ্যাক্টরি হইতো কই, যদি জাপান থেকে মেশিন না আনতো জাপানকে বলে দিয়েছি তুই ফ্যাক্টরি বানা। আরে সুবহানাল্লাহ বলেন, তুই মেশিন বানা। এবার লোহা যদি না হইতো তো আমি ফ্যাক্টরি বানাইতো কি দিয়া? এবার আমি জমিনের ভিতরে লোহাকে আসমান থেকে রেখে দিয়েছি। লোহা পরাপ্রাকৃতিক, এটা মাটির সৃষ্টি নয়। এজন্য লোহাকে বিজ্ঞান বলে পরাপ্রাকৃতিক। এজন্য আল্লাহ তাআলা বলেন লোহা আমি বানিয়েছি না, না ওয়া আনজালনাল হাদিদ, লোহা আমি উপর থেকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ফি বাসকুম শাদীদ। এজন্য বিজ্ঞান হয়রান, লোহা কোত্থেকে আসে? বিজ্ঞান হয়রান, বুঝেন না কথা। এজন্য বিজ্ঞানরা একটা থিওরি দিয়েছে লোহা পরাপ্রাকৃতিক বস্তু, এটা প্রকৃতির বস্তু নয়। আর কোরআন বলে ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহাকে বানিয়ে আসমান থেকে বানায়া জমিনের ভিতরে রেখে দিয়েছি। তাহলে লোহা কেন? বলে আমার ছতর ঢাকার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেমন ধরেন গরুর কোনো ইবাদত নাই, এজন্য গরুর কাপড়ের দোকান নাই। ছাগলের ইবাদত নাই, এজন্য ছাগলের কাপড়ের দোকান নাই। কি ভাই, আমাদের নামাজ ফরজ, এজন্য শরীর পাক রাখা ফরজ, এজন্য আমাদেরকে জুতা পরতে হয়। এজন্য জুতার জন্য হাজারো ফ্যাক্টরি, হাজারো এলসি, হাজারো কারখানা, হাজারো মানুষ আছে না নাই? গরুর জুতার লাগে কয়জন আছে? তাইলে বোঝা গেছে রব শুধুই ইবাদতের জন্য কায়নাত বানিয়েছেন। সূর্যকে এভাবে উঠান কেন, ডুবান কেন? উঠায় তো রাইখা দিতে পারতেন। যদি উঠায় রাইখা দিতেন তাহলে 5 টাইম হইতো না। সুবহানাল্লাহ। চন্দ্রকে তো এভাবে রেখে দিতে পারতেন। চন্দ্রকে যদি এভাবে রেখে দিতেন তাহলে রমজান আর শাওয়াল আর জিলকাদা আর জিলহজ্জা হইতো না। আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে সূর্য উঠান ডুবান কেন? নামাজের জন্য। চন্দ্র উঠান ডুবান কেন? ফি মাওয়াকিতুল লিন্নাস। কি হয়? তাহলে বলুন তো দেখি, ফালা তালুমুনি, যার নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই তুমি আমাকে ভৎসনা দিবা না। আমি তোমার নামাজের জন্য হাজারো ইন্তজাম করেছি। সুবহানাল্লাহ। তুই পড়তে পারলি না কেন? ফালা তালুমুনি, আমাকে ভৎসনা দিস না, নিজেকে নিজেই ভৎসনা কর। নিজেকে নিজেই কি কর বলেন? বারহাল রব যাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার সৌভাগ্য দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজ থেকে আর জীবনে কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। কলিজা হাত দিয়ে বলেন, কলিজা বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, গরু কিন্তু নামাজ পড়ে না, ছাগলে কিন্তু নামাজ পড়ে না, ইহুদি কিন্তু নামাজ পড়ে না,
বৌদ্ধ কিন্তু নামাজ পড়ে না, ভান্ডারি কিন্তু নামাজ পড়ে না। ঠিক না বে ঠিক বলে? তাহলে গরু ছাগল ইয়াহুদ নাসারা ভান্ডারি কাল সাওয়া সাওয়া বরাবর বরাবর। নামাজ নাই যার গরু সে সোজা হিসাব, সোজা হিসাব। নামাজ নাই গরু, বলেন নামাজ নাই গরু, বলেন বলেন। নামাজ না হলে এতে কি? আরো আরো উদাহরণ দেন না, আরো দেন। ছাগল, বেড়া, মহিষ। মহিষটা বেশি হয়ে গেছে। কি কয়? বেশি চলে গেছে। আমাদের একজন বুজুর্গ আছেন হযরত মৌলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম, তিনি বলেন, मैं जब के बेनामाजी को कुत्तों से तशबीह देता हूँ, আমি যদি কখনো বেনামাজিরে কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তো को भी शर्म आती है। বেনামাজি আর কুত্তা as like a dog, হুবহু সমান। না না, অনেক অনেক নিকৃষ্ট। কারণ কুত্তার ঠিকানা শুধু মাটি, আর বেঈমান আর বেনামাজের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে। কুকুর মরে মরে কি হবে? মাটি। বল, কুকুর মরে মরে কি? আর বেঈমান না মরে মরে কি? তাহলে কুত্তা জঘন্য না বেঈমান জঘন্য? এবার নামাজ পড়ে না কারা? ঈমান নাই যার, সেই নামাজ পড়ে না। মান তারাকা সালাহ মুতাআম্মিদা ফাকাদ কাফার। ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল, আমরা বলি না সে কাফের, রাসূল বলছে সে কাফের। তারপরেও আমরা এখানে তাবিল করার চেষ্টা করি, আরে উম্মতরে কেমনে কই কাফের। বুঝেন না এই কথা? আমরা তারপরেও তাবিল করেন কি করি বলেন? দেখলে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে সে নিশ্চিত কাফের। নাউজুবিল্লাহ বলেন। কোনো ওজর ছাড়া, বলেন ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিছে। আমাদের যে অনেকে নামাজ ছাড়ে, এটা ইচ্ছাকৃত না, এটা গাফলত। হুজুর বলে, হুজুর আপনি এখানেও তো তারে বাঁচানোর চেষ্টা করছেন। ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ বলেন। সবাই একটু কাছে কাছে আসে না। 1 সেকেন্ডের জন্য মুরব্বীরা বাদ দিয়া জওয়ানরা সব দাঁড়ান, 1 সেকেন্ডের জন্য দাঁড়ান। আল্লাহু আকবার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মুরব্বীরা দাঁড়ান। আকবার। সবাই পশ্চিম দিকে উত্তর দক্ষিণে হাঁটেন। আমি বসা বলার আগে বসবেন না, হাঁটেন সামনে সামনে, গেটের সামনে যারা আছে আল্লাহর ওয়াস্তে। আরেকটু পরে, হ্যাঁ মাশাআল্লাহ, উত্তর দক্ষিণে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি মাশাআল্লাহ, বসেন। আমি কি মুরব্বীদেরকে উঠতে বলছি? বলেন আলহামদুলিল্লাহ। তাইলে যাদের মাগরিবের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এশা পড়বো তো, আবার ফজর পড়বো তো। আল্লাহ, আমি একটা ফাউন্ডেশন খুলছি, আমি একটা দল খুলছি, আমি একটা দল খুলছি। ওই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি। ওই দলটার নাম বলবো? হ্যাঁ, এটা নিবন্ধন করাবো, চিঠি নির্বাচন করব। ওই দলটার নাম হইল বেনামাজি খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আর ওই দলটার নাম হলো ফজর প্রজন্ম। বলেন ফজর প্রজন্ম। আবার বলেন, পৃথিবীতে কত দলই তো দেখছেন, এই দল কি কেউ দেখছেন? এটা সভাপতি আমি, সেক্রেটারি আমি। এটা সদস্য কে কে হবেন? হাত তোলেন। ইনশাআল্লাহ বলেন। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ফজর নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। কি করে বলেন? ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। কোন নামাজ? তাহলে তো হুজুর সুযোগ আছে, ফজর পড়ে অন্য কিছু আর পড়বো না। জি না, এত সুযোগ নেই। যে ফজর পড়বে তাকে রব্বে কারীম অন্য কোনো নামাজ ছুটতেই দিবে না ইনশাআল্লাহ। কারণ ফজর হইল এই উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ফজর কি উম্মতের জন্য সবচেয়ে বড় কি?
আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাহুল্লাহ তিনি লিখছেন, ফজর হলো উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এবার তিনি বলেন, পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজ হয় না যে সকলেই পারে। বিসিএস পরীক্ষা এত কঠিন হয় না যে সকলেই কেউ পারে না, আবার এত সহজ হয় না যে সবাই পারে। তাহলে ফজর যদি হয় পরীক্ষা, তাহলে পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, আবার এত সহজ হয় না যে সবাই পারে। তাহলে পারবে কারা? পড়াশোনা করে যারা। এবার পারবে কারা? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, পারবে কারা? বড় কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বড় কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তাদের জন্য বড় সহজ। আজীব না? তাহলে বলেন ফজরের নামাজ বড় কঠিন, বলেন, তবে যাদের দিলে আল্লাহর ভয় আছে তাদের জন্য কি? সহজ। এবার আমরা অফার শুনবো। অফার, হুজুর ফজরের, আপনি ফজরে আন্দোলন তুলছেন। আলহামদুলিল্লাহ, ঢাকাতে এক যুবক আমাকে মহাব্বত করে। আমার সাথে গত রমজানে হজ উমরা ছিল, গত হজে ছিল, গত ইতিকাফে আমার সাথে ছিল। সে এক আন্দোলন তুলছে, ফজরের নামাজ, ফজরের মুসল্লি বাড়াবার আন্দোলন। তার আন্দোলনে এখন 1000 মানুষের রেজিস্টার হয়ে গেছে। সব 20